ভিউয়ার্স, ইতিমধ্যে রিশাদের ফ্যাক্টরিটা নিয়ে অনেক বড় একটি ষড়যন্ত্র করা হচ্ছে, যেখানে এখন পর্যন্ত এই ফ্যাক্টরির মালিক হচ্ছে রিশাদ চৌধুরী। আর রিশাদ চৌধুরী যেহেতু এখন পর্যন্ত এই ফ্যাক্টরি বিক্রি করার কোনো সিদ্ধান্তই নেয়নি, তাহলে আমার মনে হচ্ছে এই ফ্যাক্টরিটা কোনোভাবেই বিক্রি করা হবে না। রিশাদ কোনোদিনই এই ফ্যাক্টরিটা বিক্রি করতে দিবে না। আর এদিকে ফ্যাক্টরিটা এখন পর্যন্ত বিক্রি করা হলো না, অপরদিকে সেই ফ্যাক্টরির টাকা নিয়েই ভাগ বাটোয়ারা হচ্ছে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি রিভিউ ভিডিও দিতে যাচ্ছি খুশবু রানাটির আগামী 157তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে পারে। এটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করব। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি আশা করি আপনারা খুশবু রানাটির আগামী 157তম এপিসোডে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে তার অনেক ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই আপনারা যারা খুশবু নাটকটি সত্যি সত্যি অনেক পছন্দ করে থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আমার এই ড্রামা ভিডি ইউটিউব চ্যানেলে কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন, প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরাইট ভিউয়ার্স, এখন আসি ভিডিওর মেইন টপিকে। ভিউয়ার্স, প্রথমে আমি কথা বলতে চাচ্ছি রিশাদের ফ্যাক্টরি বিক্রির বিষয়টা নিয়ে। বর্তমানে এই খুশবু নাটকটিতে এখন এই ফ্যাক্টরি নিয়েই সবচেয়ে ষড়যন্ত্র হচ্ছে। ভিউয়ার্স, আপনাদের কাছে এই মুহূর্তে আমার একটা প্রশ্ন থাকছে যে রিশাদের এই ফ্যাক্টরিটা বিক্রি করতে পারবে শাকিল আশরাফ? আপনাদের কাছে কী মনে হয়? আপনার মহামূল্যবান এই মতামতটা আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন, যদি আপনারা খুশবু নাটকটি পার্ট বাই পর্ব দেখে থাকেন। এখন আসি বন্ধুরা, খুশবু নাটকের আগামী 157তম এপিসোডে আপনারা কী কী ঘটনা দেখতে পারবেন। ভিউয়ার্স, প্রথমে আপনারা দেখতে পারবেন মিলা চৌধুরী রিশাদের মায়ের কাছে এসে আবার কান পরা দেওয়া শুরু করবে। রিশাদকে নিয়ে রিশাদের মাকে এসে অনেক কথা বলবে এই মিলা চৌধুরী। তখন রিশাদের মাকে বলতে দেখা যায় যে খুশবুর জন্য, একটা রাস্তার মেয়ের জন্য রিশাদ এতটা বদলে গিয়েছে। তখন মিলা চৌধুরীকে বলতে দেখা যায়, তুমি কোনো চিন্তা করো না মাম্মি, রিশাদ গেছে তো কী হয়েছে, আমি আছি, রুমানা আছে। তখন এই রুমানাকে একটি প্রতিবাদ শব্দ ইউজ করতে দেখা যায়। সে বলে না, কারণ এই রুমানার এই অবস্থার পিছনে একমাত্র এই মিলা চৌধুরী দায়ী। আমার ধারণা এই রুমানা যখন সুস্থ হবে সম্পূর্ণ, তখন এই মিলা চৌধুরীর আসল রূপটা সবাই জানতে পারবে। এরপরে বন্ধুরা, আপনারা দেখতে পারবেন রিশাদ ফ্যাক্টরিতে চলে আসে এবং খুশবুকে দেখতে না পেয়ে খুশবুর সম্বন্ধে জিজ্ঞেস করে রিশাদ মিস্টার করিম এবং সাগরের কাছে। তখন সাগর উত্তরে বলে, স্যার আমি জানি খুশবু এখন কোথায় আছে, কিন্তু আমি বলতে পারবো না। আমার জীবন চলে গেলেও খুশবুর কোথায় আছে এই মুহূর্তে আমি সেটা বলতে পারবো না। আর এটা নাকি মিস্টার সাগরের কাছে অনেক বড় একটা লজ্জার ব্যাপার। তখন রিশাদকে বলতে দেখা যাবে, আরে লজ্জা মানে, কোথায় গেছে খুশবু? তখন সাগর উল্টো রিশাদকে বলতে দেখা যায়, স্যার আমি এটা কোনোভাবেই বলতে পারবো না, এটা অনেক লজ্জার একটা ব্যাপার। তার মানে সাগর রিশাদকে বুঝাইতে চাচ্ছে যে খুশবু এমন জায়গায় চলে গেছে যেটা আসলে অনেক লজ্জা। খুশবুর সম্বন্ধে রিশাদের কাছে একটা খারাপ সমালোচনা করে রিশাদের মনে একটু জায়গা নেওয়ার চেষ্টা করছে, যাতে রিশাদ খুশবুকে এখন থেকে অপছন্দ করে। তখন উত্তরে আবার মিস্টার করিম সাগরকে একটু শাসিয়ে বলে যে স্যারের সাথে কোনো মস্করা করবে না, স্যারের সাথে মস্করা করলে একটা থাপ্পড় বসিয়ে দেব। কিন্তু বন্ধুরা, এই ঘটনার সমস্ত মাস্টার প্ল্যানে কিন্তু এই যে মিস্টার করিম এখন জাস্ট রিশাদের কাছে এসে একটু নাটক করছে। আর এই মিস্টার করিমের তো নাটক করা ছাড়া আর কোনোই কাজ নেই। যাই হোক বন্ধুরা, এগুলি আপনারা দেখতে পারবেন খুশবু নাটকটির আগামী 157তম এপিসোডে। তাই আপনাদের সকলকে খুশবু নাটকটি 157তম এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং বন্ধুরা, আপনারা যদি খুশবু নাটকটি সত্যি সত্যি অনেক অনেক পছন্দ করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। সবার সুস্থ কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ।